চমৎকার একটা ম্যাচ আমরা লক্ষ্য করছি এবং লন্ডনের যে টিম তারা আমাদের বাংলাদেশ যেহেতু আগে তারা বলেছেন যে একাডেমি এবং নতুন আগত টিমের সরাসরি খেলা সিলেট আবুল মাল ক্রীড়া কমপ্লেক্স থেকে সরাসরি দেখার চেষ্টা করছি। নাটকের জন্ম তৈরি করে তিনি নাটকের তিনি কিন্তু পরিসমাপ্তি করেন। আর সেই আবিষ্কার নেন ম্যাজিক ম্যান, হিরো ম্যান, ফেসবুক সোশ্যালের ভাইরাল ম্যান, তিনি বলছেন আমাদের প্রিয় সবার বাংলার মাটির সকল নায়ক মাননীয় এমপি অভিমান তারা চলে ব্যারিস্টার সৈয়দ সুমন টিমের জন্য তিনি কিন্তু প্রস্তুত আছেন। কি করবেন? গোল করতে হলে মাটিতে করতে হবে, মাটিতে করতে হবে। আগে কিছুক্ষণ আগে যে কথাটি বলেছিলেন জয় কার হবে বাংলাদেশে, আসলে যারা ইউরোপ থেকে এসেছেন আমরা তাদেরকে স্বাচ্ছন্দ্য বোধ করে রিসিভ করেছি আমাদের বাংলার মাটিতে, তাদেরকে আমরা যদি করে দিই তাহলে আমরা আমাদের মনে করবো, কারণ তারা মেহমান আমরা কিছু খেলায় অংশগ্রহণ করছি। এই আগামী লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি এখানে মাঠে আপনারা দেখছেন, আমরা সেটা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এবং লন্ডন থেকে আগত একটি টিম সিলেটের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে আজকে যে আয়োজন ছিল সেই আয়োজনে প্রায় 50,000-এর মতো মানুষের উপস্থিতি ঘটেছে আজকের খেলার এই সুন্দর আয়োজনটি দেখার জন্য। আমরা সরাসরি দেখেন এখানে খেলা একদম শেষ পর্যায়ে আমরা আপনাদেরকে দেখানোর 50,000 মানুষ হবেন এখানে উপস্থিত ছিল আজকের এই খেলা দেখার জন্য। কিন্তু এই মাঠে অংশগ্রহণ করেছেন এত মানুষ, আমরা সেটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। লন্ডন থেকে যারা এসেছেন, লন্ডন থেকে একটি টিম এসেছেন এবং সিটি কর্পোরেশন মেয়রের সহযোগিতায় আজকের এই আয়োজনটি হয়েছে। বক্তব্য রাখবেন আরাফাত ভাই। আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমরা সুমন ভাইয়ের তার আগে আমরা আমাদের এমপি মহোদয়ের কথা শুনতে যাচ্ছি, আমরা সবার দৃষ্টি আকর্ষণ করছি। আচ্ছা আপনারা একটু শুনুন, শুনো আজকে উল্টা নারে আজকে সুলতান মোবাইল 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 ফোনটা আজকে দেখো আসেনি এরপরে আজকে আমি তোমার জানাইবো কেমনে কম পয়সা খরচ করে এমপি হল যায়। তাইলে একটু ওয়েট করা লাগবে আমাদের কমিশনার মহোদয়, উনি একটু আপনাদের সামনে বলবেন, বলার পরে আমি আসতেছি, আমি কথা বলবো। আমি কমিশনার মহোদয় ধন্যবাদ। আমাদের মাননীয় সংসদ সদস্য এবং ফুটবলার ব্যারিস্টার কাজী রাজকুমার আজকের এই
সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত ব্যারিস্টার সাইদুল হক সুমন একাডেমি ফুটবল একাডেমি এবং লন্ডন থেকে আগত সোল ফুটবল ক্লাব এর মধ্যে আমরা এতক্ষণ ফুটবল খেলা দেখলাম, তীব্র প্রতিযোগিতাপূর্ণ খেলা। আমাদের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন এই খেলায় অংশগ্রহণ করেছেন। আমাদের এই সোল টিম যেটা ইংল্যান্ড থেকে এসেছেন তারা বিজয়ী হয়েছেন, আমি তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আমি ব্যারিস্টার সাইদুল হক সুমন মাননীয় সংসদ সদস্য মহোদয় ওনাকে আমি উনি সিলেটে আসছেন, এখানে খেলায় অংশগ্রহণ করেছেন, যারা আমরা দর্শক ছিলাম তাদেরকে আনন্দ দিয়েছে। এজন্য আমি আমার তরফ থেকে তাদেরকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আবার আপনাদেরকে শান্ত রাখার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ফুটবলার চিন্তা কেমনে এইটাও ওই যে প্লেয়ার আর এটা যদি দেখুন যে বুঝবা এর ভিতরে অহংকার আছে, আর যে অহংকারে এর কোনোদিন অবদায় সম্মিলিত হবে না। তবে আজকে যাই হোক এরা ভালো খেলছে, তবে অতিথিরা জিতাই দিয়ে তো আমরা মন কোনো বেজার না, আমরা খুশি আছি, খুশি না রে? কারণ এরা যে সুন্দর চামড়া, এই চামড়ারে আড়াই যায় কেমন কোথায় তুমি মধ্য মাঠ যারা খেলছে, আমি তো খেলা তুই এর ভাই চাইয়া দিচ্ছি, দেখলাম যে অত সুন্দর ফুলাই নাই এনে মিলিয়ে থেকে সিলেট, আর সিলেট যে আজকেই তো খেতায় খুলবে তো আজকেই তো সিলেট এই খালি নাম আরম্ভ হয়েছে। যেদিন আনোয়ারুজ্জামান ভাই আইছে লন্ডন সাইডা, তখনই আমি সিগন্যাল পাইছি আস্তে আস্তে ধরবা। এরা যদি আই হয়েছে, কারণ যারা খেলছে এরা বেশিরভাগের ওই বাবা মা লেগে সিলেট আমদানি খেলে, এবং আমরা আসলে খেলাটা লন্ডনের সাথে বাংলাদেশের না, বাংলাদেশের সাথে বাংলাদেশের খেলা আছে। আমি যারা জিতছে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি কমিশনার মহোদয়, প্রশাসন, আমাদের এক আপা তারেক ভাই সহধর্মিনী, উনি এখানে নেত্রী, এখানে আমাদের আরো যারা আমাদের শামীম ভাই, উসমানীনগরের উপজেলা চেয়ারম্যান আমার শহীদ, এবং আমার নজরুল ভাই দুবাই আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ অনেকেই আছেন, আমাদের আসমা বেগম, সবাইকে। এখন প্রশ্ন হইল, আমি যে ফুটবল খেলতে খেলতে এমপি গেলাম গিয়া, তোমরা কিন্তু আমার একটা আবদালি দিতে হয় না। এখন আমি যখন সংসদ গেছি, ওইটা নিয়ে দুটা কথা, সংসদ গিয়া দেখি আমি তো জীবন শেখ হাসিনারে কাছ থেকে দেখছি না, ওই দূরে তোর মিটিংও দেখছি, গিয়া দেখি আমার দারো একবার শেখ হাসিনা, আমার জান বাড়ি গেছি বুঝি, যাদের তো জীবন দেখছি না, আজকালি একবারে দারো আমি দেখতো কইলা উড়াবে, কইলা কইলা উড়াবে, আরে তো উড়াবে, উড়া এরপরে শেখ হাসিনা আমাদের নেত্রীর কাছে গেলাম গিয়া সাহস করিয়া বই দিলাম যে নেত্রী আমি সোনারগাঁ, আমি হবিগঞ্জ থেকে আইছি, উনি বলল তোমার আমি চিনি, তুমি ফেসবুক দিয়ে গেছি। তখন আমি নেত্রীরে কইলাম যে নেত্রী, আপনি যদি ডিজিটাল বাংলাদেশ না বানাইতেন দেখুন আমি ফেসবুক পাইলাম না, আজকে আমি ফেসবুকে এমপি হয়েছি, এটার মেন কারণ আপনি ডিজিটাল বাংলাদেশ বানাইছেন দিকা। এরপরে দেখছি সংসদ বইয়া নেত্রীর সাথে খানাখানি করেন যায়, আমি দেখছি অন্যরা খানাখানি করে গিয়ে হয় নেত্রীকে, আমি চিন্তা করলাম এই আমার সুযোগ, আমিও গিয়ে নেত্রীরা খানাখানি করে আমার কইম নেত্রী কত তাড়াতাড়ি সম্ভব সিলেটে 6 লেনটা শেষ করুন, আমরা কষ্ট হয় না টাকা দিকাইতে, 6 লেনটা যদি শেষ করে নিতে পারি, এরপরে আর খানাখানির সুযোগ পাইব আরো কয় বছর, 5 বছর। আর আমি যদি একবার খানাখানির সুযোগ পাই, উন্নয়ন কেউ দেখাই রাখতে পারতাম না। আমি এরপরেও নয় গিয়া দেখি সংসদের ভিতরে, আমি তো একবারে টাইপি বুঝে গেছি, গিয়া দেখি এখানে যারা আছে উদাহরণ, যখন আমি আমার বাবার সাথে গেছি সংসদ,
আরে বাপের সাথে ফুলা যায় না, ফুলা যায় যে আমি কোন এমপি সাহেবের সাথে আইছি ফুলা। আমি দেখলাম যে এরা কেউ কেউ আছে, এরা চেয়ার থেকে উঠতে উঠতে আমি চা পান খাই যাই। আর আমি তো ফুটবলার, চিন্তা করলাম যে এইভাবে উন্নয়ন আইন নিব। এরা হানাহানি করতে করতে আমি শেখ হাসিনা তার কাছে হানাহানি হলে উন্নয়ন আইন নিব। আপনারা আমার লেগে দোয়া করবা। আমি নেত্রীরে কথা দিছি যে নেত্রী আমার এলাকাটারে অন্তত আমি কথা দিয়ে যাইতেছি সোনার বাংলার পাইলট প্রজেক্ট হবে সোনারঘাট মাধবপুর। আমি আপনারা খালি দোয়া করবেন। আবার কথা দিছি যে ফুটবল দলে যারা লুটটা ফুটটা খাইছেন তারা মরা লাগবো, আমি চারতাম না হইয়া দিচ্ছেন। আর দুর্নীতি যেখানে হইব এটা আমার এলাকা লাগতো না, আপনার এলাকা তো যদি দুর্নীতি হয় আমি ইচ্ছা সমান আপনাদের প্রতিনিধি হিসাবে মামলা করবো। দুর্নীতি আমরাও হত্যারে খাইতেছে, দুর্নীতি খাইতেছে আমরা সবরে। এই দুর্নীতির দিকে বাড়াইতে না পারলে কোনোভাবে বঙ্গবন্ধু সোনার বাংলা বানানো যাবে না। দিনে কইবা এক কথা, রাত কইবা এক কথা হইতো না। আরেকটা জিনিস মনে রাখতে হবে, পুলিশ ডিপার্টমেন্ট মনে করি না যে তারা পুলিশ, এই কারণে তাদের দায়িত্ব আর আমাদের কোনো দায়িত্ব নাই। মনে রাখবেন প্রতিটা মানুষ সে ইচ্ছা করলে পুলিশের দায়িত্ব পালন করতে পারে, সে ইচ্ছা করলে অপরাধীরা ধরতে পারে। আইনে আছে, সবসময় পুলিশের জন্য আপনি ওয়াইট করবেন না। যদি অবৈধ মাপ দেখেন, কেউ যদি না যায় কমিশনার সাহেবের উপরে যাবেন। আমার বিশ্বাস যে কোনো বিচার নিয়ে গেলে প্রকৃত অপরাধীদের ধরার ব্যাপারে আমাদের পুলিশ কোনোদিন পিছপা হবে না। আর আপনারা আগেও যদি হইয়া বইটা করেন না পুলিশে উঠে না। আপনি গেছেন হতবার, আপনাকে গেছেন আজকে আমি সিলেটের বাইকে আইতাছি ডাহার দিকে, একটা সিলেটি বেলা উমান দিকাইছে, তার টিকিট আইয়া নামছে সকাল 9টায়, তার টিকিট কেটে রাখছে আজকে সিলেট আইব রাত 8টায়, 13 ঘন্টা থাকবো সে কিতার মধ্যে। আমি গেলাম এমপি হিসাবে, আমি এমপি মান বাংলাদেশ চেয়ারম্যান হইলাম যে আমার যেটা দিবার কথা আপনি তার এটা দিলাম, তারে আপনি 10টা লাইটে ফাটাইছে, তারা ব্যবস্থা হইলে 10টা লাইটে ফাটাই দিছে। আপনি দরজা নক করুন, যে দরজাই হোক দরজা শুনেন, হৃদয়ে যদি সত্যতা থাকে, কাম দিয়ে গোচর করার শক্তি যদি থাকে, এমন কোন দরজা নাই আপনি নক করলে তুলবে না। নাইলে আমি কিভাবে 1 লক্ষ ভোটে দিতি? আমার কিছু আছে, আপনার আমার বাবার নাম ছিল, আমার মার নাম ছিল। আমি জীবনে কোনোদিন আমার 14 গোষ্ঠীর মধ্যে কোনো রাজনীতিবিদ নাই, আমার 14 গোষ্ঠীর মধ্যে কোনো ব্যারিস্টার নাই। এটা আমি কেমনে বললাম? এর মানে আপনারা বলতে পারেন যে না আমি কি যাহার সাথে কথাটা ঠিক না। আমরা শাহজালালের বংশধর, আমরা কারে গেলে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আমাদের আছে। আপনারা আল্লাহ হচ্ছে 2টা জিনিস, আজকে আমি এত কষ্ট করে আইছি, গ্রাম পালাইতেছি, আপনারা কাছে 2টা জিনিস চাইয়া যায় আজকে। একটা হইল গিয়া পড়াশোনা করতে, আপনারা যে টাকা দেশে যাইবেন লেগিয়া এর যে 3 ভাগের 1 ভাগও যদি খরচ করতে পড়াশোনা করিয়া, তাহলে আমরা যাওয়ান লাগলো না নেবিতে। আপনারা আল্লাহর হচ্ছে কই আইটি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে আইটি, আমাদের আহমেদ পলক সাহেবের নেতৃত্বে, সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে যে ইন্টারনেটের যে আমাদের যে বিস্ফোরণ বা আমাদের যে রেগুলেশন, এই রেগুলেশনে আপনিও অংশীদার। আর আরেকটা জিনিস, আপনারা আল্লাহর হস্তে মাদক থেকে দূরে থাকতে হবে। মাদকে আমাদের দেশটাকে ধ্বংস করে রেখেছে। আপনারা আমাদের খোটা দেন, মাদক থেকে দূরে থাকবো কিনা খোটা দেন আব্দুল্লাহ। আর যে ওই মাদকের ব্যবসা করবো বিচার পুরানো দিবা, পুরানো আমার পিছিয়ে গেটা কমিশনার সাহেব যারা দোকান লেনতে পারবে কে হইবা এই রিপোর্ট নেই নাকি ফেসবুকে লেখা দিয়া কমিশনার রে টেক করেছিলেন নি? তোমরা চিনো না ইকমান কুলান? ফেসবুকে লেখা দিবা, নাম দেওয়ার দোকান নাই, ওরা কমিশনার মহোদয় ওই যে মারিং কাটিং শব্দ আছে, নাইলে আমার টেক করো সৈয়দ সাইদুল হক, আমার টেক, আমি কমিশনার মহোদয় কইব। আর আমার এলাকা হইয়া দিছি রাস্তার কাম থাকলে আমার বাই হইতো না। ওইটা যদি রাস্তার আমি ইয়াং গুলানকে হইয়া দিছি, রাস্তার যদি থাকলে আমার তাহলে আমার ফেসবুকে লেখা দিবাই সুমন ভাই মারিং কাটিং শব্দ আছে। আর আমি তাহার থেকে
কমিশনার সাহেবের মন দিয়া স্বাধীন করে বিদায়। আমি বইয়া দিচ্ছি আমার প্রশাসনকে, আপনারা আমাদের গার্ডিয়ান, আপনারা কোনো ধরনের তদবির চলবে না, আপনারা আপনাদের মতো করে এলাকা চালাবেন, দেখবেন কেমনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করা হয়। আমি আবারও ধন্যবাদ জানাই যারা লন্ডন থেকে আসছেন, তারা আবারও ধন্যবাদ, আমাদের কৃতজ্ঞতা। আপনারা প্রবাসীরা বন্যায় যেভাবে আপনারা আমাদেরকে হেল্প করছেন, আপনারা হেল্প না করলে আমরা আগাইতে পারতাম না। আমরা আধাটা মিনিট আজকের ভিডিও হইতেছে, আমাদের যারা প্রবাসী আছেন তাদের সবার উদ্দেশ্যে আমরা মিনিমাম আধা মিনিট একটা না হাততালি দিব, আপনারা হাততালি দেবেন। ভালো তোমরা এটা খুব ইতিহাস হয়, আমি দেখাই। আমি এখন প্রাইস টাইস কিছু আছে এটা নিয়ে রাখিতা নাই, একবার খাইলে হাতে দেখতাম আসছিও, আবার কেমনে দেখতাম চললে মানে না। তোমরা ধন্যবাদ দিয়ে আবার সোনারঘাট মাধবপুর দাওয়াত দিয়া আমাদের এলাকায় 24টা চা বাগান আছে। আমি পর্যটন নগরী ঘোষণা করবো সোনারঘাট মাধবপুরে। এক বছরের মধ্যে 100 টাকা খরচ করে দেখতে আর ভাই দেখতো না, তোমরা টাকা মাই দেখতো না, পোষাই দিব আমি পর্যটন নগরী কিভাবে হয় আমি দেখাই দিব তোমরা। থ্যাংক ইউ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জানাই ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে তার এত সুন্দর বক্তব্যের জন্য। এবারে রানার্স আর্মি ক্রেস্ট গ্রহণ করছেন আমাদের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সুমন ভাই। সুমন ভাইয়ের জন্য করতালি চাচ্ছি আবারও। অনুষ্ঠানের অতিথিদের হাত থেকে রানার্স আপের ক্রেস্ট গ্রহণ করছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির অধিনায়ক এবং আজকের সম্মানিত অতিথি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, হবিগঞ্জ 4 আসনের সম্মানিত সংসদ সদস্য। অনুষ্ঠানের অতিথির হাত থেকে ক্রেস্ট গ্রহণ করছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, এমপি হবিগঞ্জ 4। এ পর্যায়ে বিজয়ী যারা হয়েছেন সোল এফসি ইউকে এর খেলোয়াড়দের মাঝে আজকের বিজয়ীর ক্রেস্ট এবং পুরস্কার তুলে দিচ্ছেন অনুষ্ঠানের সম্মানিত অতিথি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, হবিগঞ্জ 4 আসনের সম্মানিত সংসদ সদস্য। সোল এফসি ইউকে এর অধিনায়ক এবং খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, হবিগঞ্জ 4 আসনের সম্মানিত সংসদ সদস্য। কাউন্সিলর আসমা বেগম, তাকে ক্রেস্ট প্রদান করছেন শামীম আহমদ, সভাপতি সিলেট জেলা যুবলীগ এবং উপজেলা চেয়ারম্যান উসমানীনগর উপজেলা। এরই মাধ্যমে শেষ হলো প্রীতি ফুটবল ম্যাচ এর পুরস্কার বিতরণী এবং আজকের আনুষ্ঠানিকতা। অভিনন্দন জানাই বিজয়ী দলকে সোল এফসি ইউকে।
ধন্যবাদ ধন্যবাদ যুবককে হাততালি তাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এত সুন্দর একটি আয়োজন। Testing. I want to become a pilot. I want to become pilot. I want to become pilot. I want to become pilot. Hello. I want to become pilot. Ole, ole, champion, ole, champion, ole, 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 champion, ole, champion, ole, 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 champion, ole, ole. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন সেলিব্রেশন করছেন তারা তাদের দলকে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, অর্থাৎ আজকের ম্যাচে জয়লাভ করার জন্য। আমাদের পক্ষ থেকে, সিলেটবাসীর পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘক্ষণ সময় আমাদেরকে দিয়েছেন আপনারা। স্টেজ থেকে মানুষ সবাই সরে যান। অতিরিক্ত দর্শক যারা স্টেজ থেকে সরে যান, স্টেজ থেকে সবাই সরে যান। পকেট সাবধান, মোবাইল সাবধান। আমি পুলিশ বাহিনীর মনোযোগ আকর্ষণ করছি, আগে স্টেজে কিছু বিশৃঙ্খলা হচ্ছে, আপনারা একটু হেল্প করার জন্য। আমাদের গ্রামে সন্ধ্যার আজানের নামাজের আজান হবে, আমরা সবাই নীরবতা পালন করব। কিছুক্ষণ আগে সুমন ভাই বলেছিলেন মোবাইল খেয়াল রাখবেন, এখন তো একজন এসে বলছে মোবাইল নিয়ে গেছে, এটা তো আগেই বলে দেওয়া হয়েছে। ধন্যবাদ। আচ্ছা, রাঙ্গামাটি থেকে এসেছেন, বাকি সুমন ভাই এইদিকে চলে যাচ্ছেন। মোবাইল সাবধান, পকেট সাবধান, দুজনের নিয়ে গিয়েছে। আমাকে রিপোর্ট করেছেন, আমি কিছুই করব না, এটা সুমন ভাই আগেই বলে দিয়েছেন। যাই হোক, হবিগঞ্জ 4 সবাই চলে যান, সন্ধ্যার নামাজের আজান হবে, আপনারা নামাজে চলে যান, যার যার গন্তব্যে সবাই চলে যান। অসংখ্য থ্যাঙ্কস জানাচ্ছি সিলেট মেট্রোপলিটনের সম্মানিত পুলিশ কর্মকর্তা সবাইকে, বা লন্ডন থেকে আসা যে টিমের সাথে টিমের সাথে তারা খেলেছেন এবং ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইয়ের বাড়ির পাশের বাড়ি জনাব আব্দুল হক স্যার, কিন্তু ইতিমধ্যে আব্দুল হাই স্যারকে অনুরোধ জানাচ্ছি, আমার পাশে যিনি আছেন উনি আপনাকে করছেন। আচ্ছা, পুলিশ প্রশাসনের সম্মানিত কর্মকর্তাবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, সুমন ভাইকে তারা দর্শক সেলফি তুলতে ব্যস্ত হয়েছে, যার কারণে উনি আটকা পড়েছেন। একটু গিভ মি হেল্প, দয়া করে সাহায্য করে ওনাকে ওনার নিজ গন্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সিলেটের বদনাম হবে, উনি কিন্তু বাইরের মানুষ, কথার মধ্যেই কিন্তু সবকিছু ভাইরাল হয়ে যাবে, তাহলে কিন্তু মান সম্মানের প্রশ্ন। আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, আমাদের পুলিশ প্রশাসনের সম্মানিত কর্মকর্তাবৃন্দ যারা আছেন, সুমন ভাইকে সেভ করে গাড়িতে নিয়ে যাবেন, কারণ উনি হচ্ছেন বাইরের মানুষ, উনি যে কোনো কথা বললেই ভাইরাল হয়ে যাবে এবং আমাদের সিলেটের মান সম্মান অতি সহজে নষ্ট হবে। এত সুন্দর সুনাম সবাই আমরা উপহার দিয়েছি, এই সিলেটবাসী সিলেটকে নিয়ে গর্ব করব, এই প্রত্যাশা জানাচ্ছি আপনাদের সবাইকে, আপনারা দয়া করে সেটা সুযোগ করে দেবেন। যাই হোক, ব্যারিস্টার সুমনের সাথে সেলফি তোলার জন্য অনেকেই আছেন, চেষ্টা করছেন এবং
মোটামুটি পুলিশের সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা সেটা দেখছি। রাত্রে সুনামগঞ্জ যাবো, প্রোগ্রাম আছে, কিন্তু ইতিমধ্যে রাত্রে সুনামগঞ্জ প্রোগ্রাম হবে। এই প্রোগ্রামের কথা বলবো ইনশাআল্লাহ। সবাইকে স্বাগত। আগামীকালকে গাড়িটা তুলে দেওয়া হচ্ছে বিগ সেমিফাইনাল ম্যাচ বঙ্গবাজার রবীন্দ্রমোহন উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রথম সেমিফাইনাল বাম্পার মোটরসাইকেলের বেলা 3 ঘটিকা আগামী পরশু দিনের ম্যাচ দেখবেন। তারপরে আপডেট ফেসবুকে যাবেন, আমার সিলেট বাংলা সিলেট মিডিয়া শেয়ার করবেন, সব কিছু স্টার্ট করে দিয়ে যাবেন। অনেকক্ষণ ধরা বর্ণনা অনেক বিভ্রান্তি করেছি, সবার সঙ্গে দেখবেন, কারণ দর্শকের কারণে অনেক তথ্য আমরা দিতে পারি। তোমার ভাই যাচ্ছে, দেখেন মানুষের কি একটা মহব্বত, কি যে আবেগ তৈরি করেছেন, তৈরি করতে হবে ওরকম তোমার ভাইয়ের মতো মানুষ। আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে আজকে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও লন্ডন সাউথ একাডেমির মধ্যে যে টুর্নামেন্ট ছিল, প্রীতি ম্যাচ ছিল, সেই প্রীতি ম্যাচের সমাপ্তি ঘটেছে। তবে এখানে লন্ডন থেকে যে টিম এসেছে তারাই কিন্তু আজকে বিজয়ী হয়েছেন। সবাই চেয়ার থেকে নামার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। যে চেয়ারে বসবো আবার যদি দাঁড়িয়ে সম্মানই করি তাহলে কিন্তু চলবে না। স্যারকে আমরা সম্মান করবো। সেলিম ভাই যাই হোক, ব্যারিস্টার সুমনকে দেখতে প্রায় 50,000-এর মতো মানুষের উপস্থিতি ছিল এবং ব্যারিস্টার সুমন চলে গেছেন, সবাই চলে যাচ্ছেন, আমরা সেটা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করলাম। ছোট্ট ভাই জাহিদ, তুমি কোথায় আছো? তোমার ভাই খুঁজছে, তোমার নাম কি? ইমন উপশহরের বাসিন্দা জাহিদ, ছেলে নাকি একটু হারিয়ে গিয়েছে, এখানে আশপাশে আছে। মাইক্রোফোনের আওয়াজ শুনলে জাহিদ ভাই আপনি চলে আসবেন। ইমন আমাদের স্ক্রিনে আছে, সেখান থেকে নিয়ে যাবেন। মোবাইল হাতে আরেকজন ভাই আপনি দিয়েছেন ভাই না যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম
মিশর পয়েন্ট এলাকায়, যেটা আবুল মাল ক্রীড়া কমপ্লেক্সে আজকের যে আয়োজন ছিল সেটা ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এবং লন্ডন থেকে ফুটবল একাডেমির মধ্যে যে ফাইনাল আজকে প্রীতি ম্যাচ ছিল, সেই প্রীতি ম্যাচের সমাপ্তি ঘটেছে। আমরা সেটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা সবাই দেখেছেন। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে পুরোপুরি খেলাটাই আছে। আপনারা যারা দেখতে চান ফেসবুক পেজে গিয়ে বাংলা অথবা ইংলিশে, বাংলায় লিখলে ভালো হয় সিলেটের ম্যাগাজিন, আপনারা পুরো খেলা দেখতে পারবেন। এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা শেষের অংশের কিছু দৃশ্য এবং মানুষের সমাগম এবং সুমনের বক্তব্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।